সবার জন্য একটু সুবিধা হয়, একটু মাঝপথে নামিয়ে দিলে এখন আমাদেরকে তো বাকি রাস্তায় হেঁটে যেতে হবে, এটা একটু আমাদের জন্য ইনকনভিনিয়েন্ট। তো আমরা অবশ্যই চাচ্ছি যে সব জায়গায় যেন রিক্সা চলাচলটা থাকে। ক্লিনিক আছে, রুগী আছে, রুগী হলে রুগীরে সারা, মহিলা অনেক আছে, আসতে পারে না, তারারে বঞ্চ আমরা আগুয়া দিলাম। পয়েন্টের সামনের দোকান হলো যানজট সৃষ্টি করিয়া অন্যজনের বালাজ করে, আর একদম বয়স্ক মানুষ হাঁটর রুগী এগুলো রিক্সা যেত বুঝছেন নি, ও সেঞ্চি গেলে তার 50 টাকা লাগবে, রিক্সা গেলে তার 10 টাকা হয়ে যাব। বাকি কিতা মেয়র সবাই কিতা এই 40 টাকা পরিয়া দিবা নি খরচ অন্তাকি দরকার আমাদের পয়েন্টে যেতে হয়, তোর 20 টাকা হয়ে যায়, তখন লইব 70 টাকা সিএনজি, 50 টাকা মেয়র সবাই তার পকেটতেই দিবা নি। এগুলো মুরব্বী মহিলা আছেন, বেমারি আছে, কেউ আটতে পারে না, পাওয়ার অসুবিধা, খবরের বেদনা উচিত নি, বাস্তব জিনিস বুঝতে হইব। তাই বারোটার পয়েন্টে মোটেও উচিত হয়েছে না, তাই এগুলো তাই এটা ব্যক্তিগত দায়িত্ব দিরা, এটা জনমত গড়িয়া তুললে আর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে যদি আন্দোলন করা যায় এমনিও এটা হইব। আর প্রায় মারামারি আরম্ভ হয়ে যায় দোকানের সামনে, আর ট্রাফিক সৃষ্টি হয়ে যায়। বিশেষ করে বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ যারা হার্টের রুগী, তারা তাই আটাইয়া নিতানি ক্লিনিকও যেত, জিন্দাবাজার ক্লিনিকও যেত, তারা এখান থেকে কিলা ফার হইত যে তার মানুষ দিয়ে রাখি দিলা, বা তাই গাড়ি দিবা নিবা, তার গাড়ি দিয়ে মানুষের পার করবা, তার সিটি কর্পোরেশন কোনো কার রাস্তা পয়েন্ট তো বয়স্ক মানুষের পার করবা, বাস্তব জিনিস আনতে হোক। জিন্দাবাজার যাব, কিন্তু এখন মাঝপথে এসে জিন্দাবাজার নাকি যাবে না, কিছুটা তো প্রবলেম হচ্ছে। আমরা তাও তো জানি না, আমরা জানি না, আমরা একটু আগে এদিক থেকে আসছি, এখন মন্তব্য আমাদের করবো, যাওয়াটা মানে এটা ভালোর জন্য হয়তো মেয়র জানানো হয় নাই, আমরা একটু আগে এদিক দিয়ে আসছি, এখন যাইতে পারতেছি না। এই জিনিসটা মানে আমরা জানতেছি না যে এক্স্যাক্টলি কি রিজনে আমাদের রিক্সা যাওয়াটা আটকানো আমরা হচ্ছে। ঘন্টাখানেক আগে আসছি জিন্দাবাজার থেকে। একটু যদি জানো না, আমরা কারণটাও জানি না, হঠাৎ করে আমাদের এই রিক্সা চলাচল আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে জিন্দাবাজার ঢুকতে দেওয়া হবে না। আপনারা কি হ্যাঁ অবশ্যই চাচ্ছি, তাহলে তো আমাদের সবার জন্য একটু সুবিধা হয়, একটু মাঝপথে নামিয়ে দিলে এখন আমাদেরকে তো বাকি রাস্তায় হেঁটে যেতে হবে, এটা একটু আমাদের জন্য ইনকনভিনিয়েন্ট। তো আমরা অবশ্যই চাচ্ছি যে সব জায়গায় যেন রিক্সা চলাচলটা থাকে। মার্কেটের মাল চাওয়ানো আছে, কত কিছু আছে, এরা কিতা বইয়া লইয়া যাইতো, এরা কিতা আসে না, আর কত রুগীর আগেও কল আছে, এরা কিতা এমনি যাইতো, মার্কেটের মাল ছাড়ে না, বেন গাড়ি আটকাইলায়, এটা একবারে উদার কামকা করছে, অতিরিক্ত কিচ্ছু বলা নাই। তো ভাই ভোগান্তি ছাড়া আর কিছুই না, ব্যবসায়িক মালপত্র আমরা নিয়ে যেতে পারতেছি না, এগুলো ভোগান্তি ছাড়া আর কিছুই না। আমাদের দাবি রিক্সা উঠে এসে উঠা, কিন্তু আমাদের ব্যবসায়িক মালামাল যাতে আমরা সুন্দর মতো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিতে পারি, এরকম কোনো সুযোগ সুবিধা করে দেয়। আমরা লাগে তুই যে একটু কষ্ট করো, এনতে আমরা মা রিক্সাটা রুজিও করতাম পারো, মা বোন লইয়া চলতাম পারো, 2 টাকা রুজিও করে মা বোন লইয়া খাইতাম পারো, তুই যে দয়া করিয়া আমরা দুঃখটা বুঝেন দিচ্ছি। আল্লাহর বাঁচাইয়া আপনারা এই কষ্টটা বুঝার চেষ্টা করবা, দয়া করিয়া সরকারের কাছে খুব আকেল আবেদন জানাইবা আপনারা, বুঝছেন নি। আমি গরিব বললাম, আমরা গরিব বললাম, সাধারণ মানুষের ভোগান্তির সীমা নাই। আপনারা নোটিশটা দেখেন, সাইনবোর্ডটা দেখেন, ওখানে লেখা আছে যে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা বন্ধ। তাহলে এই জায়গার থেকে বন্ধ করে দেওয়ার মানেটা কি? এখান থেকে বন্ধ করে দিলে অ্যাটলিস্ট যদি ইউনাইটেড হাসপাতাল পর্যন্ত যেতে প্রশ্ন ছিল না, এই সাধারণ মানুষ তো উঠতেছে। এখন অটো ভাড়া, জেনারেল ভাড়া এখান থেকে এনে দিতে গেলে 80 টাকা নিতেছে, এটা কার সাথে বা গাড়ি চলে, সেইটা নিয়ে সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে যেইটা নির্দেশ যদি দিয়েছে সেইটাও যদি হতো, নির্দেশটা তো মান্য হচ্ছে না, যে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত, কিন্তু এদিকে রাস্তা বন্ধ কেন, এখানে কেন রিক্সা দিতে দিচ্ছে না? ক্লিনিক আছে, রুগী আছে, রুগী হলে রুগীরে সারা, মহিলা অনেক আছে, আসতে পারে না, তারারে বঞ্চ আমরা আগুয়া দিলাম। এমন যে পার্সেলের গাড়ি খানি দানি আছে, অনেক জিনিস সারলাম আমরা, যারা যে বেশি জরুরি যে কোনো কাজ সব কিছু আমরা সার দিতেছি, সুন্দরভাবে দিতেছি। যার মাল আছে, দোকানের মাল আছে, মালটাও আমরা সার দিতেছি, কোনো সমস্যা নাই। অনেকে একটা লিয়ে থ্যাংক ইউ জানার, অনেক মানুষ একটা লিয়ে থ্যাংক ইউ জানার, আর অনেক মানুষ আমরা সাপোর্ট দিয়ে আমরা যে জিনিসটা আমরা করার লাগি, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছি। কিন্তু এই যে দোকানের মাল পার্সেল টার্সেল যে সব কিছুই আমরা সার দিলাম, কোনো সমস্যা হন না। 2-1 মানুষের আমার ড্রাইভার হচ্ছে, ড্রাইভারের যে 20 টাকা পাইতো ওই জায়গায় 10 টাকা ড্রাইভার পায়, সেজন্য ড্রাইভার একটু গরম হয়, রিক্সা ড্রাইভার, বুঝছেন। তো সবটা তো আমরা সারা, কোনো সমস্যা হন না। আর যত সিলেটে যত মানুষগুলো এই সাইডে যে এই রোডে যাতায়াত যারা আসছিল, এরাও তো থ্যাংক জানা, সবে থ্যাংক জানা যে এই জিনিসটা ঠিক আছে, খুবই ভালো কাজ হতো। আর আমরা যতটুকু করার একটু করা।